ওবায়দুল কাদের এখনো বাংলাদেশে আছে। আমি খুব বিশ্বস্ত সূত্র থেকে এটা জেনেছি। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা জানেন ৫ই অগস্ট হাসিনা সরকারের সবাই পালিয়ে গেছে। তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনিও নাকি পালিয়ে গেছেন। এটা আমরা পত্র-পত্রিকায় দেখেছি। কিন্তু অ্যা সাংবাদিক ইলিয়াস বিদেশে বসে বলছেন ইলিয়াস দেশে আছে এবং তাকে গ্রেপ্তার করতে বাংলাদেশ পুলিশের অফিসাররা ভয় পাচ্ছেন। ওবায়দুল কাদের এখনো বাংলাদেশে আছে। আমি খুব বিশ্বস্ত সূত্র থেকে এটা জেনেছি। আমাকে সেই অফিসার বলছে যে, ইলিয়াস ভাই আপনি একটু আপনার ইউটিউব চ্যানেলে বললে তাহলে আমরা কাজ করতে সুবিধা হবে। আপনারা বলে ফেললে তখন আর মানে অফিসাররা চায় কিন্তু করতে পারে না। এখনো তাদের পেছনে কোনো একটা আতঙ্ক আছে। আমি মনে করি এইসব জায়গাগুলোতে অনেকেই চায় কিন্তু করতে পারছে না। আসলে আমি বিশ্বাস করি না যে ওবায়দুল কাদের বেশি দেশে আছেন। এটি হয়তো মিথ্যা প্রোপাগান্ডা। তবে হ্যাঁ, ইলিয়াস সাহেব যেহেতু একজন সাংবাদিক, তিনি যেহেতু ইউটিউবে বিভিন্ন কথাবার্তা বলেন, আমরা তার এই কথা সূত্র ধরে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ করব বা অথবা সরকারের কাছে আবেদন জানাবো। এই ইলিয়াসের কথা সূত্র ধরে ওবায়দুল কাদের যদি দেশে থাকে, তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আর তা না হলে এদেশের মানুষের মনে সন্দেহ জাগবে যে আসলে ওবায়দুল কাদের মতো লোক যারা মানুষ হত্যা করেছে, তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ ভয় পাচ্ছে। তাহলে এখন আমরা কোন জায়গায় আছি? মানুষের আস্থা হারাবে। সুতরাং আমরা ইলিয়াসের কথার সূত্র ধরে আমরা ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।